নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ইউনিক স্পোর্টস। তো আইএসএল দেখছো কীরকম ভাবে প্রত্যেকটা দল তারা হাড্ডাহাড্ডির লড়াই করছে, পয়েন্ট টেবিলের কীরকম ওঠানামা হচ্ছে। আজকে আইএসএল ম্যাচের পর কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কিছুটা হলেও আরও একবার রাস্তা খুলে গেল সুপার সিক্সে কোয়ালিফাই করার। সেই ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে কলকাতা ডার্বি আর নতুন বিদেশিকে নিয়েও কিন্তু আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, তো আজকে পাঞ্জাব তারা ঘরের মাঠে জামশেদপুরের কাছে হেরে গেল। হ্যাঁ, জামশেদপুরের কাছে তারা হেরে গেল। আজকে লড়াই দিয়েছে পাঞ্জাব, আর পাঞ্জাবের হয়ে যেটা ফুলকা বিদাল গোল করলো, আউটস্ট্যান্ডিং গোল, ওয়ার্ল্ড ক্লাস গোল কিন্তু বলতে হয়। দারুণভাবে বল কিন্তু একদম অ্যাঙ্গেলে রেখেছিল, সেখান থেকে ফিনিশিং গোলকিপারের বা কারোর কিচ্ছু করার ছিল না, সেখান থেকে কিন্তু গোল হয়। প্রতীক চৌধুরী তার আগে ফার্স্ট হাফেই একটা গোল করে রেখেছিল, হেড দিয়ে যাবে, কিন্তু 48 মিনিটের মাথায় সেও নামের পাশে গোলের সংখ্যা আরও একটা বাড়িয়ে নিল। তো 2-1 গোলে কিন্তু আজকে পাঞ্জাব তারা ঘরের মাঠে হারলো। আর পাঞ্জাবের কি অবস্থা দেখো, শুরুটা তারা করেছিল ব্রিলিয়ান্ট, তাদের রান ছিল, যেরকমভাবে তারা খেলছিল মনে হচ্ছিল যে তারা লিগ শিল্ডের অন্যতম দাবিদার থাকবে। আর বর্তমানে তারা 16 ম্যাচে মাত্র 20টা পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলে 9 নম্বর পজিশানে রয়েছে। লাস্ট যদি আমরা তাদের 5টা ম্যাচ নিয়ে কথা বলি, সেখানে শুধু নামের পাশে লাল 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 এরকমই হয়ে রয়েছে, আর একটা দুটো ম্যাচ যা হোক করে পয়েন্ট এসেছে। 3 পয়েন্ট কিন্তু পেতে ভুলে গেছে পাঞ্জাব, তারা কিন্তু অনেকটাই চাপে পড়ে গেছে এই মুহূর্তে। এবং পাঞ্জাব হঠাৎ তাদের কি হলো সত্যি বোঝা যাচ্ছে না, যে দলটা এতটা পরিমাণে তাদের ছন্দ পতন হলো। আজকেও কিন্তু তারা অনেক চেষ্টা করেছে, অনেক বেশি বল কন্ট্রোলে নিয়ে খেলেছে, অনেক চান্স ক্রিয়েট করেছে। শট অন টার্গেট যেই দল 6টা রাখছে সেখানে মাত্র একটা গোল। আর অবশ্যই পাঞ্জাবে এই জামশেদপুরের গোলকিপারের প্রশংসা করতে হয়। অ্যালবিনো তো নিজেকে বারবারই প্রমাণ করছে যে মানে আই লিগ খেলছিল, সেখান থেকে এসে যেভাবে এই সিজনে মানে ভালো খেলছে, আউটস্ট্যান্ডিং যাচ্ছে। আর আজকের ম্যাচে পুরো 3 পয়েন্ট পেয়ে গোয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে দিল জামশেদপুর। 17 ম্যাচে 31 পয়েন্ট। আর আজকে পাঞ্জাব যদি পয়েন্ট পেত তো সেক্ষেত্রে কিন্তু আরও কিছুটা চাপ হতো ইস্টবেঙ্গলের জন্য, কিন্তু আজকে পাঞ্জাব পয়েন্ট নষ্ট করার জন্য ইস্টবেঙ্গল কিন্তু কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশানে থাকবে। কিন্তু ওই একই ব্যাপার যে তলার দিকে দলরা যত পয়েন্ট নষ্ট করবে ইস্টবেঙ্গলের ভালো, কিন্তু ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচে পজিটিভভাবে পয়েন্ট পেতে হবে। কারোর দিকে তাকিয়ে থাকে লাভ নেই। বাদবাকি যে ম্যাচগুলো রয়েছে যদি 3 পয়েন্ট করে প্রতি ম্যাচেই কম বেশি আসে তাহলে কিন্তু এখনও সুযোগ রয়েছে। আর আজকে পাঞ্জাব হেরে গিয়ে কিছুটা হলেও সুযোগ আরও বাড়িয়ে তুললো খাতায় কলমে। এবার অনফিল্ড পারফরমেন্স করতে হবে প্লেয়ারদের। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি বড় ম্যাচ কলকাতা ডার্বি নিয়ে, রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে কিন্তু এবার কলকাতা ডার্বি রয়েছে। গত সিজনেও আমরা দেখেছিলাম ব্রিলিয়ান্ট দুটো ম্যাচ হয়েছিল গত বছরে ব্যারাকপুর স্টেডিয়ামে, কিন্তু এবছর নৈহাটি স্টেডিয়ামে আগামীকাল দুপুর 2:30 থেকে বড় ম্যাচ হবে। আর ম্যাচ লাইভও কিন্তু দেখতে পাবে, সেই ব্যবস্থাও তোমাদের কালকে জানিয়ে দেব। রিলায়েন্স ফাউন্ডেশনের ব্যাপার যেটা রয়েছে মানে চ্যানেল রয়েছে, সেখান থেকেই দেখানো হবে বলছে, নাও হতে পারে, যদি হয় তো দেখিয়ে দেবো, কোনো রকম অসুবিধা নেই। তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, আর কালকে শেয়ার করে দেবো, খেলা দেখার ব্যবস্থা করে দেবো। লাস্ট ইয়ারে মনে রয়েছে মোহনবাগান 5-1 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল প্রথম ডার্বি ম্যাচে, আর ফিরতি ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল 2-0 গোলে হারিয়েছিল। তো এই ডার্বি ম্যাচটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডার্বি হতে চলেছে। সায়নের দিকে নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে। ইস্টবেঙ্গল কিন্তু এই সিজনে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ বলো বা ইউথ লিগ বলো একদমই ভালো ছন্দে নেই। তো অবশ্যই বড় ম্যাচ মানে ওসব দেখার কিছু দরকার নেই, জার্সি খেলবে। তো অবশ্যই কালকে কারা কারা মাঠে যাচ্ছ কমেন্টে জানিও, আর কারা কারা মাঠে যেতে পারছো না টিভি থেকে দেখবে, মানে টিভি থেকে বলতে ওয়াইটি মানে ইউটিউব থেকে দেখবে, অবশ্যই কমেন্টে জানিও। এরপর যদি আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, দীর্ঘদিন ধরেই যে আমরা অপেক্ষা করছিলাম যে সেই বিদেশি কবে আসবে, অবশেষে সেই বিদেশি কিন্তু আসতে চলেছে, অন্য কেউ নয়, 30 বছর বয়সী অস্ট্রেলিয়া সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার মার্ক অ্যান্ড্রে। তো মার্ক অ্যান্ড্রে কিন্তু চলে আসছে কলকাতায়, তারই কিন্তু অফিসিয়াল আপডেট মোহামেডানের তরফ থেকে দেওয়া হয়েছে যে অবশেষে কিন্তু 29শে জানুয়ারি কলকাতায় পা রাখছে। তো দেখা যাক মার্ক এসে দলকে কতটা সাহায্য করতে পারে। তার কিন্তু এখনও রেজিস্ট্রেশন হয়নি, পরবর্তী ম্যাচ মোহামেডানের যেটা রয়েছে সেখানে তাকে রেজিস্ট্রেশন করে খেলানোর চিন্তাভাবনা থাকে কিনা, সে কী অবস্থায়
রয়েছে, সেই দিকে কিন্তু চার্নিসভ অবশ্যই নজর রাখবে। তো বড় ম্যাচের আগে নতুন বিদেশি এসে যাওয়ায় কিন্তু মোহামেডান কিছুটা হলেও শক্তি বাড়িয়ে নেবে, এটুকু বলা যায়। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।